আমার পকেট কাটারও চান্সই পেল না, তার আগে তো নিজেই কেটে পড়লো। এখন কি করব সেটা বল। যতক্ষণ না আমরা ভিকিকে একা পাচ্ছি ততক্ষণ আমরা অপেক্ষা করব। একদিন না একদিন তো আমরা ভিকিকে একা পাবোই। আচ্ছা আমি একবার ট্রাই করি। কি করবি তুই? ভিকির মতো ছেলেকে বধ করার একটাই অস্ত্র, মেয়ে। এই মায়া, তোর কাছে ভিকির নাম্বারটা আছে না? হ্যাঁ আছে। দে তো। তোর লাগবে? দে। এই বিপুল, নতুন সিম দে। সে তো দিচ্ছি, কিন্তু এইভাবে ফটোকারি করে সবকিছু করাটা কি? আরে আরে চন্দ্রা যা করছে করতে দে। বিজি বলছে। আরে দূর, বাবা এমন সিস্টেম করে রেখেছে বাড়ি থেকে বেরোতেই পারছি না। তুই জানিস যেখানে যাচ্ছি পিছনে 4-5 জন করে বডিগার্ড। বাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আগামী 2-3 দিনের মধ্যে তুই পুনে চলে যাবি। দেখছি টিকিটটা কবে কার পাই, আর ওখানে তোর থাকার ব্যবস্থাও ভালো করা আছে। পুনেতে কোথায় থাকবো, মানেটা কি? আমার এক বন্ধু আছেন, তিনিও নেতা, পুনেতে থাকেন, ওর ওখানে থাকবি। এখন বছরখানেক তোর বাড়িতে থাকা ঠিক হবে না। প্লিজ বাবা, আমাকে পুনেতে পাঠিও না। এই সবে মাত্র 2টো জিম খুলেছি নিজের, আরো জিম খোলার প্ল্যান রয়েছে। আর ওই হাড় হাবাতেদের জন্য আমি কলকাতা ছেড়ে যাবো? হাড় হাবাতে যাদের বলছিস তারাই তোদের 3 জনকে খুন করেছে। যা বলছিস শোন, এখানে তো থাকা হবে না। প্লিজ বাবা, আমি যাব না। আমার কথা না শুনলে তোর সমস্ত হাত খরচা আমি বন্ধ করে দেবো। আর হাত খরচা কেন, তোর জিমও আমি বন্ধ করে দেবো। বাবা, জীবন অনেককে বড়, তারপর সবকিছু। হ্যালো, ভিকি মিত্র বলছেন? হ্যাঁ বলছি। আমিও শুনবো। না, ওকে কথা বলতে দে। আমি কিয়ারা, আমি একটা মাসাজ সেন্টারে কাজ করি, আই মিন মাসাজ করি। আপনার নাম্বারটা আপনার জিম থেকে পেয়েছি। আসলে আমি আপনার জিমে না মাসাজের কাজ করতে চাই।